নমস্কার বন্ধুরা, ঘরকন্যা ডেলি ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে স্পাইসি মাটন কারি। তো স্পাইসি মাটন কারিটা করতে আমার প্রথমে যা যা লাগছে, প্রথমে আমি একটা মিক্সার নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, আর নিয়ে নিয়েছি বড় মাপের একটা রসুন, যেটা একসঙ্গে আমি পেস্ট করে নিলাম। তো এরপরে আমি যেটা এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তো এরপরে আমি এই পেঁয়াজগুলো কিন্তু পেস্ট করে নেব। তো দেখো পেঁয়াজটাও কিন্তু আমার বেশ ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এরপরে আমি দেখো এখানে আদা বাটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 কিলো খাসির মাংস, যেটা আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আমি দেখো রসুন বাটা, আদা বাটা এবং একসঙ্গে বেটে রাখা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর রসুন পেস্ট, সেটা আমি একসঙ্গে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর আমি পরিমাণ মতো তেল দিয়ে, আর তার সাথে দুটো পেঁয়াজ কুচি আমি এর সঙ্গে বেশ ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো দেখো বেশ ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে, না হলে কিন্তু মাংসের মধ্যে মশলাটা যাবে না। তো তার 10 মিনিট বাদে আমি চলে এসেছি। এরপরে আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। যেহেতু এখানে আমার খাসির মাংস রয়েছে, তো এমনি আমার অনেক তেল ছাড়বে, সেই জন্য তেলটা অত দিতে হবে না। তো তারপরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তার সঙ্গে গোটা গরম মশলা। তো দেখো তারপরে আমি দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা খাসির মাংস। তো এরপরে দেখো সব মাংসটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, বড় মাপের একটা টমেটো আমি যেটা কুচি করে রেখে দিয়েছিলাম। তো এরপরে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব রেড চিলি পাউডার, যেটা আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা, সেটা ব্যবহার করেছি কালারটার জন্য। তোমরা যদি চাও ব্যবহার করতে পারো, আর না চাইলে স্কিপ করতে পারো। মাংসের টুকরোগুলো বেশ ভালোভাবে আমি মশলার মধ্যে ডুবিয়ে দেব, আর ঠিক 15 মিনিট মতো আমি হালকা আঁচে ঢেকে দেব। তো দেখো 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখছি। এরপরে দেখো যখন ঝোলটা ফুটতে শুরু করবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব আলু। তো এখানে আমি ডুমো ডুমো করে নিয়েছিলাম, আর তার সঙ্গে এখানে কিছুটা চর্বি ছিল, যেটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো আলুগুলো কিন্তু আবার বেশ ভালোভাবে মশলার মধ্যে, মানে মশলার যে ঝোলটা বেরিয়েছে সেই ঝোলের মধ্যেই কিন্তু বেশ ভালোভাবে ডুবিয়ে দিয়ে আবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। আর এরপরে দিয়ে দেবো আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর হ্যাঁ, এই হালকা থেকে মিডিয়াম আঁচে এই রাখলে মাংসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর আলুগুলোও তার সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। আর এরপরে দেখো আবার বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। আর এভাবে ঢাকা দিয়ে রান্না করলে মাংসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর মাংসের মধ্যে মশলাটাও বেশ ভালোভাবে ঢোকে, আর তার সঙ্গে খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো দেখো আমি আবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এরপরে দেখো মশলার যে জলটা বেরিয়েছিল মশলা থেকে, সেই জলটা কিন্তু আস্তে আস্তে টেনে যাচ্ছে। আর এরপরে কিন্তু বেশ ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। তো দেখো আমার মশলাটা কিন্তু প্রায় কষানোর মধ্যে, আর আমি কিন্তু মানে স্কিপ করে গেছি, মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেল ছাড়ার পর্যন্ত কিন্তু কষাতে হবে। এরপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর হ্যাঁ, আজকে যারা যারা তোমাদের মধ্যে প্রথম আমার চ্যানেলে, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো সব শেষে দেখো ঝোলটা যখন ফুটতে শুরু করবে, তখন কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু এইভাবে রান্না করতে কিন্তু ভুলো না। তো এই যে দেখো এটা কিন্তু এখন রেডি। তো তোমাদের কাছে ঠিক রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর তার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো আর একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে ভিডিওটা এখানেই, চলো বাই।